হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব পাউরুটি আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নাস্তা রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। চলুন নাস্তা তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। পাউরুটির এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আলু সেদ্ধ করে নিতে হবে। সেজন্য দুইটি মাঝারি সাইজের আলু খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন একটি ম্যাশারের সাহায্যে আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নেব। খেয়াল রাখতে হবে আলুতে যেন কোনো দানাদার অংশ না থাকে। সেজন্য খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে ম্যাশারের সাহায্যে আলু ম্যাশ করে নিচ্ছি। এই পর্যায়ে আলু ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন ম্যাশার তুলে নেব। এখন আলুর সাথে কিছু মশলা অ্যাড করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1 চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া, 1 চা চামচ ম্যাগি মশলা, স্বাদ মতো লবণ। এখন স্প্যাচুলার সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আলুর এই মিশ্রণটা সাইডে রেখে দেব। দেখুন, আলুর মিশ্রণ সাইড করে নিয়েছি। এদিকে নিয়েছি 4টি পাউরুটি নাস্তা তৈরি করে নেওয়ার জন্য। পাউরুটির যে ব্রাউন কালার অংশ আছে সেটা আমি কেটে নেব। পাউরুটির সাইডের অংশ দিয়ে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করব। তবে আপনারা চাইলে অন্য যে কোনো পাকোড়া অথবা এমনিতেও খেয়ে নিতে পারেন। দেখুন, এক এক করে চতুর্দিকের ব্রাউন কালার অংশগুলো কেটে নিচ্ছি। ব্রাউন কালার অংশ কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব। অফ ক্যামেরায় ব্রেড ক্রাম্বস তৈরি করে নিয়েছি। আর যে পাউরুটিগুলো আছে তাতে আলুর মিশ্রণ লাগিয়ে নেব। প্রথমে একটি পাউরুটি নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি আলুর মিশ্রণ, যেটা আমি আগে থেকে রেডি করে নিয়েছিলাম। চামচের সাহায্যে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন, খুব সুন্দর করে আলুর মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি পাউরুটিতে। সম্পূর্ণ পাউরুটিতে আলু মিশ্রণ লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আরও একটি পাউরুটি ওপর থেকে দিয়ে দেব। ওপর থেকে পাউরুটি দিয়ে হাত দিয়ে সামনে একটু চেপে দিচ্ছি যাতে করে পাউরুটি খুলে না যায়। এখন ব্রেড নাইফের সাহায্যে সমান 4টি ভাগে ভাগ করে নিচ্ছি। দেখুন, একই সমান করে 4টি ভাগ করে নিয়েছি। একই প্রসেসে বাকি নাস্তাগুলো তৈরি করে নেব। এক এক করে সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে কোট করে নেব। সেজন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। অল্প অল্প পানি দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নেব। তবে একসাথে খুব বেশি পরিমাণে পানি অ্যাড করব না, এতে করে ব্যাটার অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। তখন আর খুব ভালোভাবে কোট করা যাবে না। সেজন্য অল্প অল্প পানি দেব আর পাতলা ব্যাটার তৈরি করে নেব। কয়েকবার অল্প অল্প পানি অ্যাড করে পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখে বুঝতে পারছেন কতটা পাতলা করেছি। এদিকে একটি প্লেটে নিয়েছি কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম্বস, যেগুলো আমি পাউরুটির সাইডের অংশ দিয়ে তৈরি করেছি। এখন তৈরি করে নেওয়া নাস্তাগুলো ব্যাটারে কোট করে নিচ্ছি। এক্সট্রা ময়দার ব্যাটার ঝরিয়ে নিচ্ছি। ময়দার ব্যাটার ঝরিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসের উপরে দেব আর ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। এভাবে যদি ঘরেই ব্রেড ক্রাম্বস তৈরি করা যায় তাহলে আর বাজার থেকে চড়া দামে কেনার কোনো প্রয়োজন নেই। দেখুন, একটি নাস্তা কোট করা হয়ে গিয়েছে। এভাবে করে একই প্রসেসে সবগুলো নাস্তা কোট করে নিয়েছি। নাস্তাগুলো এখন ভেজে নেওয়ার পালা। পাউরুটি নাস্তা ভেজে নেওয়ার জন্য চুলে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে পুরোপুরি গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে করে নাস্তাগুলো ভেজে নেব।
কোনোভাবেই হাই হিটে করে অথবা একদম লো আঁচে করে ভাজতে যাবেন না। হাই হিটে করে ভাজলে দেখা যাবে নাস্তাগুলো নরম রয়ে যাবে, আর লো হিটে করে ভাজলে দেখা যাবে নাস্তাগুলো অনেক বেশি তেল শুষে নিচ্ছে। সেজন্য শুরু থেকেই শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখেই নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। বন্ধুরা, পাউরুটি আর আলু দিয়ে যে এত মজার নাস্তা হয়, তৈরি করে না খেলে বুঝতে পারবেন না। এতটাই মজার, এতটাই সুস্বাদু। আমার রেসিপিটি ফলো করে আপনারা একবার হলেও বাসায় এভাবে পাউরুটি দিয়ে নাস্তা তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে। একদম অল্প উপকরণে অল্প সময়ে নাস্তাগুলো তৈরি করা যায় আর খেতে অসম্ভব মজার হয়। বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা বিকেলে চায়ের আড্ডায় এই নাস্তাটি রাখতে পারেন। সবাই খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। দেখুন, কথা বলতে বলতে নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন একটি স্ট্রেনারে তুলে এক্সট্রা তেল ঝরিয়ে নেব। এভাবে করে একই প্রসেসে বাকি নাস্তাগুলো ভেজে নেব। দেখুন, নাস্তাগুলো স্ট্রেনারে তুলে নিয়েছি। এখন তেল ঝরিয়ে প্লেটে তুলে নেব। এক এক করে সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন কতটা মুচমুচে হয়েছে নাস্তাগুলো। এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন একটি নাস্তা আপনাদের ভেঙে দেখাবো। ওপরটা যতটা ক্রিস্পি, ভেতরটা ততটাই সফট। দেখুন বন্ধুরা, মাশাআল্লাহ, পাউরুটি আলুর নাস্তাটি দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।